4 বিঘা জমির ধান আগুনে পুড়ে ছাই। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার ভোর 4টা নাগাদ পশ্চিম হাওদা ভিটের কৃষ্ণ প্রসাদের ধানের গোলায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি ব্লকের অন্তর্গত পশ্চিম হাওদা ভিটার বিডিও অফিস সংলগ্ন এলাকায়। জানা যায় কৃষ্ণপ্রসাদ তার 4 বিঘা জমির ধান কেটে একত্রে রেখেছিলেন। হঠাৎ শুক্রবার ভোর আনুমানিক 4টে নাগাদ খবর আসে সেই ধান গোলাতে আগুন ধরে গেছে। সাথে সাথে স্থানীয় মানুষজন ছুটে যায় আগুন নেভাবার চেষ্টা করে। আগুন এতটাই দাউ দাউ করে জ্বলছিল যে শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে ফায়ার ব্রিগেডকে খবর দেয়। এদিকে বিমল দত্ত অভিযোগ করে বলেন, এটি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে দেখে মনে হচ্ছে তাই। সঠিক সময়ে ফায়ার ব্রিগেড আসলে হয়তো ক্ষয়ক্ষতি অনেকটা কম হতো, তবে গোটা ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে। ধান কেটে যে সমস্ত চাষিরা রেখেছে তারা আতঙ্কে রয়েছে। আমার ধানের পুঁজিতে আগুন লেগে গেছে। ওই আমাকে সকালে 4টার দিকে ডাকলো। ডাকার পর আমি টের পাই, দৌড়ায় আসি। আসার পর দেখি যে আমার পুঁজে আগুন লেগে গেছে। তারপরে সবাইকে ডাকি। ধানটা আজকের থেকে পিটানো হতো। এখানে 4 বিঘার ধান ছিল। ধান 70 থেকে 80 মণ ধান হতো। কি মনে হয় এখানে পাশেই বুঝাই যাচ্ছে যে আগুন কেউ প্ল্যান করে জ্বালায় দিছে, ওখান থেকেই ধরে গেছে। খবর দেওয়া হয়েছে, পুলিশকেও খবর দেওয়া হয়েছে, সবাই আইসে আছে। ফায়ার ব্রিগেড আসেনি, আধা ঘন্টা হয়ে গেছে। আমার নাম কৃষ্ণপ্রসাদ। এটা পশ্চিম হাওদা ভিটা বিডিও অফিসের অপোজিট, মানে সামনের দিক। ভোর তখনকার প্রায় 4টা সোয়া 4টার দিকে হবে। তো কৃষ্ণর ওখানে ওই ডালুদার ওখানে যে দুজন থাকে ওরা আসে কৃষ্ণকে ডাকতেছে। কৃষ্ণকে যখন ডাকতেছে তখনকার কৃষ্ণ উঠলো, আগুন আগুন। তা আমিও উঠলাম। উঠার পরে দেখতেছি যে কৃষ্ণর ধানের পুঁজিতে আগুন লাগছে এবং সামনে আসলাম। আসে দেখতেছি আগুন তো ভিতর দিয়ে ধান প্রায় খেয়ে ফেলছে, কিন্তু আগুনটা যে পরিকল্পনাভাবে লাগানো সেটা কিন্তু ওখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং থানা থেকে যারা ইন্সপেকশন করতে আসছে তারাও নিশ্চয়ই দেখছে এবং সেভাবে। এবং এখানে আসার পরে আমাদের যেটা প্রাথমিক কর্তব্য, যেখানে আগুন লাগছে সেখানেতে প্রথমে আসা দরকার ফায়ার ব্রিগেড, তাই না? তো যেই ডিউটি অফিসার আসবে ওনার উচিত আগে ফায়ার ব্রিগেডকে ফোন করা। ওনাদের কী কমিউনিকেশন ক্যাপ আছে সেটা ওনারা দেখবে। এইখান থেকে ফোন লাগতেছে না, বলতে আমাদেরকে বলতে হবে যে নকশাবাড়ি থানাতে ফোন করো, ওখান থেকে ফায়ার ব্রিগেডকে ফোন করানো হোক, তাহলে ফায়ার ব্রিগেড আসো। সরকারি নিয়মে কী বলে? সরকারি নিয়ম বলে যেখানেতে আগে আগুন লাগছে আগে আগুন ফায়ার ব্রিগেড যাবে, তারপরে অ্যাম্বুলেন্স যাবে, যাবে। সেখানে তো এখানে আসে ফায়ার ব্রিগেড আসতে বলে টাকা লাগবে, এটা কী লাগবে, অকরম বকরম কথা, এগুলো আমরা শুনবো কেন? থানা থেকে টাকা বলে দিতে লাগে বলে আমরা জানি না। থানার স্টাফ বলছে যারা ইনভেস্টিগেশন করতে আসে তাদের কাছে জিজ্ঞাসা করেন কী টাকা লাগে না লাগে। আমরা তো সেটা দেখবো না। সরকার নিয়ম কী? 4 বিঘা ধান ছিল বেচারা। এটা তো আমাদের পুরো সন্দেহ যে এটা ইচ্ছাকৃতভাবে লাগানো, কারণ কেউ যদি আগুন পোহাবে আশেপাশে অনেক ক্ষেত করে আছে, ফাঁকা জায়গা আছে, একদম ধানের গায়ে লাগায় ওখানে কেউ ইয়ে করে নাকি? হ্যাঁ, এখানে তো আমরা সোয়া 4টার সময় এখান থেকে আমরা চিল্লাচ্ছি। থানা আসলো প্রায় আধা ঘন্টা পরে আসে। ওরা ফায়ার ব্রিগেডের সঙ্গে যোগাযোগ হয় না, আমাদেরকে বলে দিতে হচ্ছে যে আপনি এখান থেকে চমকা হচ্ছে না। প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিউটি অফিসার থাকে, সারাক্ষণ ডিউটি অফিসার কি থাকে, ঘুমায় নাকি? আশেপাশে আপনাকে দিতে পারে। আমার নাম বিমল দত্ত। এটা হচ্ছে যখন ভোরবেলা উঠলাম 4:09 বাজে, তখন সময় হয় বাথরুমের জন্য দেখি যে এদিকে আগুন জ্বলছে। আমার বউকে জিজ্ঞাসা করলাম, আরে ওখানে কি আগুন লাগালো? এ বলতেছে কি, আমার বউ বললো এটা তো কৃষ্ণকে বলল ধান, ধানটা তো মারা হয়নি, চল দেখে আসি। তারপরে এসে কাকুকে ডাকলাম, ডাকার পর বললো কি, তারপর সেকে ডাকলো, দেখে এসে পুলিশকে খবর পাওয়া হলো। তারপর এই যে ফায়ার ব্রিগেড এসে আগুন